নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। এইভাবেই পাশে থাকবেন। তো আজকে বানাচ্ছি গুড়ের সন্দেশ, তাও আবার মাত্র 3টে উপকরণে। তাহলে কিভাবে বানাচ্ছি চলুন দেখে আসা যাক। নিয়েছি পনির। এই পনিরগুলো আমার ঘরে বানানো, বাজার থেকে কেনা পনির দিয়ে অনায়াসে করতে পারবেন। আর যারা মনে করছেন ঘরেই বানাবেন, কিভাবে বানাবেন, ছানাটা কাটিয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন 3 থেকে 4 ঘন্টা। জলটা সবটা বেরিয়ে গেলেই দেখবেন পনিরের মতো টান টান হয়ে গেছে। তো ওটাই পনির হিসেবে ব্যবহার করতে পারবেন, যে কোনো রান্নাও করতে পারবেন। তাহলে নিয়েছি পনির, এবার নিচ্ছি বেশ খানিকটা খেজুর গুড়। গুড় নিয়েছি পনিরের থেকে একটু কম পরিমাণে, খুব বেশি গুড় দিলে হবে না, তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর সন্দেশটা একদম কালো হয়ে যাবে দেখতে। তো খেজুর গুড় খুব নরম হয়, এইভাবে কেটে কেটে দেবেন, তাহলে যখন গ্রাইন্ড করা হবে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে, তাড়াতাড়িও হবে, আবার মেশিনের ওপরেও কোনো চাপ পড়বে না। গুড় দেখেই আমার মেয়ে চলে এসেছে গুড় খাওয়ার জন্য, তো ওর জন্য একটুখানি দিতে হয়েছে, দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে হাত বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এবার চলুন চলে যাই পরের স্টেপে। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমার পনিরের কোয়ান্টিটিটা ছিল প্রায় 250-র মতো, আমি আন্দাজেই বলছি, যেহেতু কেনা নয় তো বাড়িতে বানানো, তাই জন্য ঠিক বলতে পারছি না। তো সেই অনুপাতে আমি 2 চামচ ঘি দিয়েছি। পরে আমার মনে হয়েছিল 2 চামচ ঘিটাও অনেকটা হয়ে গেছে, 1 চামচ দিলেই হয়ে যেত। ঘিয়ের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে পনির আর গুড়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এলাচটা যদি নাও দিতে চান, যদি মুখে লাগবে মনে করেন, তাহলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেটা কোন সময় ব্যবহার করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। পেস্টটার মধ্যে একটুও জল দেব না, যতটা সম্ভব হবে মিক্সিং জার থেকে বার করে নেব, ব্যাস। একটু জল কিন্তু ব্যবহার করা যাবে না। এবার এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করতে হবে, একদম গুড়ের যতক্ষণ না চিটচিটে ভাবটা আসছে ততক্ষণ। কোন স্টেজ অবধি কীভাবে করতে হবে পরে ভিডিওতে আমি সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি। এখন চলুন চলে যাই পরের স্টেপে। কিছুটা জলটা শুকনো হয়ে এলে, জল তো দিইনি, মানে একটু যখন গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। একেবারেই অনেকটা দিয়ে দেওয়ার দরকার নেই, আমি 5 টাকার একটা প্যাকেট প্রথমে দিয়েছিলাম, আবার বুঝে পরে আর একটা প্যাকেট দিয়েছিলাম। যাই হোক, 2টো প্যাকেটই লাগবে, তবে বুঝে দিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু শক্ত শক্ত হার্ডনেসটা আসে, তো টান টান হবে গুঁড়ো দুধটা পড়লে। তো ব্যাস, এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। সন্দেশ করার নিয়মই হচ্ছে কিন্তু হাত বন্ধ দিলে চলবে না। এই নাড়াচাড়া করতে করতেই লাস্টে সন্দেশগুলো সাজানোর জন্য যে ড্রাই ফ্রুটসগুলো দেবো সেগুলো এবার একটু কেটে নিই। হাত কিন্তু বন্ধ দিলে চলবে না, একটু করে নাড়াচাড়া করবো আর এই ড্রাই ফ্রুটসগুলো কাটিং করব। তো এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি পেস্তা, আমন্ড, কাজু আর কিশমিশ, সব রকমের নিয়েছি। একটু একটু করে ছোট ছোট করে কুচিয়ে নেব। আমি থাকি গ্রামের বাড়িতে, আমি ভোরবেলা উঠে যখন ভয়েস দিচ্ছি আমার থেকে বেশি ডাকছে পাখি। পাখির আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। এদিকে ড্রাই ফ্রুটসগুলো কাটতে কাটতে ওদিকে সন্দেশটা অনেকটাই টান টান হয়ে এসছে। আচ্ছা, আর একটা কথাও তো বলা হলো না, যখন গুঁড়ো দুধটা দিয়েছি, যারা যারা এলাচের গুঁড়ো ব্যবহার করবেন মনে করছেন, তারা গুঁড়ো দুধের সাথেই এলাচের গুঁড়োটা দিয়ে দেবেন। কত রকমের পাখি ডাকছে, কত রকমের আওয়াজ আসছে। এমনিতে এইসব আওয়াজগুলো কানে যেন আসেই না, কিন্তু আজকে ভয়েস দিচ্ছি বলে সব আওয়াজটা স্পিকারে আসছে, জানি না কি করব। যাই হোক, সন্দেশটা রেডি হয়ে গেছে। এবার একটা সমান প্লেট নিয়ে নিতে হবে। যেরকম প্লেটে দিলে বেশ সন্দেশের মতো শেপ আসবে, সেরকম একটা প্লেট নিয়ে নেবেন। তার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি আমি। ওই দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন, সবই চলে যাচ্ছে আর কি, ওই শেষ পর্যন্ত থাকলে হয়। আমার কাছে রান্না কমপ্লিট করা যে কতটা কঠিন আর এই ভিডিও এডিট করা আজকে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এক তো পাখির আওয়াজ, আমাকে ভয়েস দিতে গেলে রাত্রির বেলায় দিতে হয়, আর এই তো আমার ছেলে মেয়ের উৎপাত। তাই ছেলেটা স্কুল গেছে বলে তাই, নইলে সে এই ড্রাই ফ্রুটসগুলো আর কিছুই থাকতো না। শেষ অবধি ফাঁকা সন্দেশটাই আপনাদের হয়তো দেখাতে হতো। যাই হোক, খুব ভালোভাবে চাড়িয়ে দিলাম, দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব।
আর হ্যাঁ, সন্দেশটা কিন্তু গরম গরমই ছাড়িয়ে ফেলতে হবে, ঠান্ডা হতে দিলে হবে না। ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে বা জমতে। জমে গেলে শক্ত শক্ত সন্দেশের মতো একদম হয়ে যাবে, আপনারা লাস্টে দেখতেই পাবেন কীরকম হচ্ছে। তাহলে চলুন সেখানেই চলে যাই, ঠান্ডা হয়ে যাবার পর কেমন হচ্ছে এবার দেখা যাক। খুব সুন্দর জমাট বেঁধেছে, একদম শক্ত হয়ে গেছে। এটাকে সুন্দর করে চৌকো চৌকো করে এবার পিস করে নিচ্ছি। প্রথমেরটা তুলেই আমি টেস্ট করে নিয়েছি, কেমন হয়েছে আগে দেখতে হবে না, তারপর বাকি কাজ। যাই হোক, দুর্দান্ত খেতে হয়েছিল, আর বানানোটা কতটা সহজ আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই একবার বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে। কতটা ভালো লাগলো আমি আর কিচ্ছু বলবো না, এবার আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন, করে খেয়ে দেখুন কেমন লাগলো। তারপর আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছিল। খুব সহজ বানানো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই রকম ঘরোয়া রান্নার রেসিপি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আসছি।